এইভাবে বেগুন পোড়াটা বানিয়ে নিলে স্বাদ হবে অসাধারণ। বেগুনটা পোড়ানোর জন্য আমি প্রথমেই এর মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। তেলটা মাখিয়ে নিলে হয় কি, বেগুনটা পোড়ানোর পরে বেগুনের খোসাটা তুলতে একটুও সমস্যা হয় না। সঙ্গে নিয়ে নিয়েছি দুটো টমেটো। টমেটোগুলোতেও একইভাবে একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম। এবার বেগুনগুলোর গায়ে ছোট ছোট করে কয়েকটা কাট আমি দিয়ে নিচ্ছি। ঝালের জন্য নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের স্বাদ মতন ঝালটা দেবেন। নিয়ে নিয়েছি কয়েকটা রসুনের কোয়া। এইবার বেগুনগুলোকে যে আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, প্রত্যেকটা কাটের মধ্যে একটা করে লঙ্কা অথবা রসুনের কোয়া ঢুকিয়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন অপালার রান্নাঘর। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দুটো বেগুনকে একরকম ভাবে আমি রেডি করে নিলাম পোড়ানোর জন্য। আমার কাছে এরকম একটা জালি রয়েছে বেগুন পোড়ানোর জন্য, আমি এই জালিটাকেই ব্যবহার করি। এরই ওপর আমি দিয়ে দিচ্ছি টমেটো দুটো। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে বেগুনটা পুড়তে দিলাম। ততক্ষণ দুটো ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি একদম কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজ দুটো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার বেগুন দুটোকে একটু দেখে নিই কি অবস্থায় রয়েছে। এইভাবে একটু উল্টে পাল্টে বেগুনের সব দিকগুলোই ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। টমেটোটাকেও একটু নাড়িয়ে চাড়িয়ে সব দিক ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি। ইতিমধ্যে টমেটোটা পোড়ানো হয়ে গিয়েছে। এবার এই টমেটো দুটোকে আমি উঠিয়ে নিচ্ছি। যতক্ষণ বেগুন দুটো পুড়ছে ততক্ষণ টমেটোর ওপরের খোসাটা একটু ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে টমেটোটাতেও তেল মাখিয়ে নিয়ে পোড়ানোর কারণে খোসাটা ছাড়াতে কিন্তু একটুও সমস্যা হচ্ছে না। একইভাবে দুটো টমেটোর ওপরের খোসাটা আমি ছাড়িয়ে নিলাম। বেগুন দুটো ভালোভাবে পোড়ানো হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। বেগুন দুটো এবার আমি উঠিয়ে নিয়ে নিচ্ছি। বেগুন দুটোকে সামান্য একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর বেগুনের ওপরের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। তেলটা মাখিয়ে রাখার কারণে দেখছেন তো কত সহজে খোসাটা উঠে যাচ্ছে। এবার বেগুনের বোটা দুটোকে আমি এখান থেকে ছাড়িয়ে নিলাম। আগে থেকে খোসা ছাড়িয়ে রাখা টমেটো দুটোও নিয়ে নিলাম। আর বেগুনের মধ্যে যে সমস্ত রসুন কাঁচা লঙ্কা ছিল, এবার এই সবগুলোকে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। বেশি কিচ্ছু লাগবে না। দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল আর আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার এই সব কিছুর সঙ্গে বেগুনটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। গরম ভাতের সঙ্গে অথবা রুটির সঙ্গে এইরকম বেগুন পোড়া পেলে কিন্তু আর কোনো কিছু দরকার নেই। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন।